আমরা আজকে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় যে অংশটি রয়েছে রাসায়নিক বন্ধন, এটা নিয়ে আলোচনা করব। আমরা অনেক ধরনের বন্ধন দেখতে পাই, যে এটা এক ধরনের বন্ধন আমরা নোকিয়া ফোনের মধ্যে ওটা ডিজাইন দেখতাম। তারপরে মাতৃত্বের বন্ধন, তারপর ইলেকট্রনের মধ্যেও কিছু শেয়ারিং আছে, বন্ধন আছে পরমাণুর মধ্যে, সেগুলো হচ্ছে সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন কিভাবে হয়? এটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়। এই শেয়ারটা দুইভাবে হয়, কিছু অরবিটাল সামনাসামনি অধিক্রমণ করে, কিছু অরবিটাল পাশাপাশি অধিক্রমণ করে। যেমন এখানে দুটি এস অরবিটাল এরা সামনাসামনি অধিক্রমণ করছে, এটা হচ্ছে এস এস সিগমা বন্ধন। তারপরে যেমন এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এই দুটি পি অরবিটাল সামনাসামনি অধিক্রমণ করছে, এটা একটা পিপি সিগমা বন্ধন। আবার কিছু অরবিটাল যেমন সামনাসামনি অধিক্রমণ করে এবং কিছু অরবিটাল পাশাপাশি অধিক্রমণ করে, যেমন এগুলো হচ্ছে পাশাপাশি, এগুলো হচ্ছে পাই বন্ধন। যেগুলো সামনাসামনি অতিক্রম করে সেগুলো হচ্ছে সিগমা বন্ধন। এক্ষেত্রে খেয়াল রাখবা যে পাই বন্ধন গুলো কিন্তু পি অরবিটালের মধ্যে হয়, পি অরবিটাল ছাড়া কিন্তু পাই বন্ধন হয় না। বাট সিগমা বন্ধন এস অরবিটাল, পি অরবিটাল, যে কোনো অরবিটালের মধ্যে হয়ে থাকে। তো আমরা এই অরবিটাল অতিক্রমণ মূলত দরকার যে পরমাণুর সংকরায়ন জানার জন্য। যেমন এটা একটা গোলাকার এস অরবিটাল, এটা একটা পি অরবিটাল, যে এস এবং পি অরবিটাল অতিক্রমণ করছে, তাহলে এটা হচ্ছে এই sp সিগমা বন্ধন। অনুরূপভাবে এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, তাহলে এটা হচ্ছে একটা pp সিগমা বন্ধন। আজকে আমরা এই সিগমা বন্ধন এবং পাই বন্ধনের পরে যে অংশটুকু কাজে আসবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব মজাদার চিকেন দেখা যাচ্ছে। একটু আইডিয়া করতে পারো যে এখানে আসলে কি হতে পারে। যে চিকেনের পরে কি আছে? চাল দেখা যাচ্ছে, তারপরে আলু দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার বিরিয়ানি। এবার বুঝে গেছো না, যেহেতু মশলা খেয়েছো হায়দ্রাবাদ বিরিয়ানি মশলা, তো ওভারঅল সবকিছু মিলে কি হচ্ছে? বিরিয়ানি হচ্ছে। তার মানে এই বিরিয়ানি হইতে কিছু মিশ্রণ লাগে, চিকেন দিলে চিকেনের, বিফ দিলে বিফের, যেটা খায় আর কি। তাহলে এই যে বিরিয়ানি তৈরি করলাম, এটা বিভিন্ন জিনিসের মিশ্রণের ফলে। আজকে আমরা যেটা মিশ্রিত করব সেটা হচ্ছে অরবিটাল। আলু, চিকেন এগুলো মিশ্রিত করলে যেমন বিরিয়ানি হচ্ছে, অরবিটালকে মিশ্রিত করলে যেটা হবে সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। যেমন এই যে গোলাকার, এটা একটা এস অরবিটাল, এই যে ডাম্বেল আকার, এটা একটা পি অরবিটাল। এই দুইটা অরবিটালকে যদি আমরা মিশ্রিত করি, দেন এখানে অবশ্য বিরিয়ানি হবে না, যেহেতু চিকেন না, এরা এরা কি হবে? এরা এরকম কিছু হবে, এই শেপটা। এখানে প্রত্যেকটা হচ্ছে এক একটা সংকরিত অরবিটাল, প্রত্যেকটা হচ্ছে এক একটা সংকরিত অরবিটাল। তো যেহেতু এখানে দুইটা অরবিটাল মিশ্রিত হচ্ছে, যে একটা এস অরবিটাল, একটা পি অরবিটাল, এরা মিশ্রিত হবে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। এরা এরকম অরবিটাল তৈরি করবে। এখানে দুইটা অরবিটাল তৈরি হয়েছে, প্রত্যেকটা সংকরিত অরবিটাল দেখতে একই রকম। তুমি যেমন বিরিয়ানি নেওয়ার পরে প্রত্যেক প্লেটে বিরিয়ানি দেখতে যেমন একই রকম হবে, ঠিক তেমনি প্রত্যেকটা সংকরণ দেখতে একই রকম। তাহলে এরা এখানে দুইটা অরবিটাল, এখানে দুইটা অরবিটাল কেন? কারণ দুইটা অরবিটাল মিশ্রিত হয়েছে। খেয়াল রাখবা, প্রত্যেকটা সংকরিত অরবিটালের নাম কিন্তু একই রকম হবে, দেখতেও একই রকম হবে। এদের প্রত্যেকের নাম হচ্ছে এসপি, এটার নামও এসপি, এটার নামও এসপি, যেহেতু এখানে এস এবং পি মিশ্রিত হচ্ছে। এবার এই দুইটা এসপিকে যদি আমরা একসাথে যুক্ত করি, এরা দেখতে এরকম সরল রৈখিক হবে। ডান দিক থেকে একটাকে যুক্ত করলাম, বাম দিক থেকে একটাকে যুক্ত যখন করব, তখন ওই যে বিপরীত পাশে পিচ্ছি একটা আছে না, ছোট্ট একটা, এই ছোটটা বড়টার মধ্যে ঢুকে যাবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এটা হবে যে বড়টার অপোজিটে যে ছোটটা আছে না, এই ছোটটা যখন এর সাথে লেগে গেছে, তখন এই যে ডান পাশের ছোটটা বাম পাশের বড়টার মধ্যে চলে গেছে। যদি একটু দেখা যাচ্ছে না, আমরা আরেকটা চিত্রের মধ্যে সেটা দেখবো। তাহলে এই যে দুটো অরবিটাল এভাবে যুক্ত হয়েছে, এমন এরা সরলরৈখিক অবস্থানে আছে 180 ডিগ্রি, কারণ এখানে এসপি সংকরায়ন হয়েছে। আমরা জানি এসপি হলে সেটি দেখতে সরলরৈখিক হয় এবং মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। তো এই যে আমরা আরেকটু সংকরায়ন দেখি, যেমন এটা একটা এস অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এই দুটো অরবিটাল মিশ্রিত হচ্ছে, মিশ্রিত হয়ে এরকম দুটো অরবিটাল তৈরি করবে। প্রত্যেকটা সংকরিত অরবিটাল হবে এরকম, এই যে এটা একটা এসপি, নিচে একটা দেখা যাচ্ছে এটা একটা এসপি, এই দুইটাকে আমরা একসাথে যুক্ত করে দেব। তো যুক্ত করে দেওয়ার জন্য আমরা একটু প্রসেসের দিকে যদি যাই, সংকরায়ন কাকে বলে এই সংজ্ঞাটা আমরা সবাই পারি, যে কোনো পরমাণুর প্রায় সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্য সম্পন্ন সমসংখ্যক নতুন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে সংকরায়ন বলে। সংকরায়নের সংজ্ঞার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে
সমসংখ্যক। সমসংখ্যক মানে যতগুলো মিক্স হবে ঠিক ততগুলো তৈরি হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। আর যে অরবিটাল গুলো তৈরি হবে সেগুলো হবে দেখতে একদমই নতুন নতুন তড়িৎ, সেজন্য বলা হয়েছে নতুন বৈশিষ্ট্য। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, সংকরায়ন যেখানে সেখানে হবে না, সংকরায়ন হবে কেবল কেন্দ্রীয় পরমাণু অরবিটালের মধ্যে। এখন কেন্দ্রীয় পরমাণু কিভাবে চিনব? মনে করো আমি বললাম NH3, একটা নাইট্রোজেন তিনটা হাইড্রোজেন, তাহলে এখানে তিনটা হাইড্রোজেনকে ঘিরে একটা নাইট্রোজেন রয়েছে। তাহলে যেহেতু একটা নাইট্রোজেনকে ঘিরে তিনটা হাইড্রোজেন রয়েছে, তাহলে কাকে ঘিরে রয়েছে? নাইট্রোজেনকে ঘিরে রয়েছে। তাহলে নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। অনুরূপভাবে মনে করো CH4, CH4 মানে হচ্ছে কি একটা কার্বনকে ঘিরে চারটা হাইড্রোজেন, তাহলে এখানে কার্বনটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে কেন্দ্রীয় পরমাণু চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যেটার যে পরমাণুর সংখ্যা কম, যেমন CH4, এখানে একটা C চারটা হাইড্রোজেন, তাহলে C হচ্ছে কম, তাহলে C হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। আর যদি দুইটার পরিমাণ সমান সমান হয় সেক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা দেখবো, পারমাণবিক সংখ্যা দেখবো যে কোনটির পারমাণবিক সংখ্যা বেশি। যেটা পারমাণবিক সংখ্যা বেশি সেটা হবে কেন্দ্রীয় পরমাণু। মনে করো পরীক্ষায় প্রশ্ন আসলো যে BCl3 এর সংকরায়ন, তাহলে একটা বি তিনটা ক্লোরিন, তাহলে এখানে বি এর পরিমাণ কম, যেহেতু বি একটা, তাহলে বি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে সংকরায়নে ইলেকট্রন অংশগ্রহণ করে না, তার কারণ হচ্ছে সংকরায়ন হচ্ছে অরবিটালের সাথে অরবিটালের মিশ্রণ, এখানে ইলেকট্রনের কিছু নাই। ইলেকট্রন একটা থাকলেও সংকরায়ন হবে, ইলেকট্রন দুটো থাকলেও সংকরায়ন হবে, ইলেকট্রন না থাকলেও সংকরায়ন হবে, কারণ সংকরায়নটা হচ্ছে অরবিটালের মিশ্রণ। সেজন্য বলা হয়েছে সংকরায়ন ইলেকট্রন অংশগ্রহণ করে না। মানে এখানে ইলেকট্রন তেমন কোনো ভূমিকা নাই, ইলেকট্রন যেমন ছিল তেমন থেকে যাবে। কোন একটা পরমাণুর মধ্যে যদি একটা ইলেকট্রন থাকে অরবিটালে, সেটা একটা অবস্থা থাকবে, দুটো ইলেকট্রন থাকলে দুটো অবস্থা থাকবে, মানে ইলেকট্রনের কোনো চেঞ্জ আসবে না, চেঞ্জ আসবে শুধুমাত্র অরবিটালের মধ্যে। আমি সেটা একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আর সংকরায়ন নির্ণয় করার নিয়ম, এটি গত ক্লাসে আলোচনা করেছি যে যোজনী স্তরে ইলেকট্রন সংখ্যা যোগ করব, যোগফল যদি 8 বা 8 চেয়ে কম হয় সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা অরবিটাল সংখ্যা পেয়ে যাব। আর যোজনী স্তরের যোগফল সংখ্যা যদি 9 থেকে 56 এর মধ্যে হয় সেক্ষেত্রে আমরা 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করলে আমরা একটা ভাগফল পেয়ে যাব। যদি এর পরেও যদি ভাগশেষ থাকে সেই ভাগশেষটাকে 2 দ্বারা ভাগ করবা, তখন দুইটা ভাগফলকে যোগ করবা। 2 দ্বারা ভাগ করার পরে যদি ভাগশেষ থাকে সেটাকে ভাগ করার দরকার নাই, সেই ভাগশেষটাকেও প্রিভিয়াস দুটি ভাগফলের সাথে যোগ করবা। দ্যাট মিন্স Q1 প্লাস Q2 প্লাস R। এখানে Q1 হচ্ছে প্রথমে 8 দ্বারা ভাগ করলে যে ভাগফল পাবো সেটা, Q2 হচ্ছে 2 দ্বারা ভাগ করলে যে ভাগফল পাবো সেটা, আর ফাইনালি এর পরে যদি ভাগশেষ থাকে সেটা হচ্ছে R, সেটাকে উপরে দুটো ভাগফলের সাথে যোগ করলে আমরা পেয়ে যাব। যেমন CH4 অণুতে কি সংকরায়ন ঘটে যদি প্রশ্ন করা হয় যে কার্বনের যোজনী স্তরে ইলেকট্রন আছে 4টা, হাইড্রোজেন আছে 4টা, তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে 4 হয়। আর 4 মানে হচ্ছে 4টা হাইব্রিড অরবিটাল, তার নাম হচ্ছে sp3। sp3 মানে হচ্ছে একটা s তিনটা p, মানে টোটাল 4টা। এভাবে আমরা যে কোনো অণুতে কি সংকরায়ন হবে এটা বের করতে পারবো। আয়নের ক্ষেত্রে সেম, ক্যাটায়ন যদি হয় তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা চার্জের পরিমাণ ইলেকট্রন বিয়োগ করবা, আর আয়নের ক্ষেত্রে যোগ করবা। দেন আগের মতোই নিয়ম যে 9 থেকে 56 এর মধ্যে হলে 8 দ্বারা ভাগ, আর 8 বাটের চেয়ে কম হলে 2 দ্বারা ভাগ। আর এই চারটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে সংকরায়নের নাম কি হবে, আকৃতি কেমন হবে, বন্ধন। স্যার আপনি কি রোল কল করে ফেলছেন? না, ক্লাসটা রেকর্ড হচ্ছে, সাইলেন্ট থাকো। সংকরায়নের নাম, এই আকৃতি এবং বন্ধন কোণ, এটা খুব ইম্পর্টেন্ট, এই চারটা ভালো করে পড়বা তোমরা সবাই। sp সংকরায়ন হলে এটা দেখতে হবে সরলরৈখিক, মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। sp2 মানে হচ্ছে তিনটা অরবিটাল, দেখতে হবে ত্রিভুজীয় সমতলীয়, বন্ধন কোণ হবে 120 ডিগ্রি। sp3 হলে চারটা অরবিটাল চতুস্থলকে, বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি। চারটা অরবিটাল হলে কিন্তু dsp2 অথবা sp2d হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে কেন্দ্রীয় পরমাণুর মধ্যে যদি d অরবিটাল না থাকে তাহলে তো dsp2 বা sp2d এগুলো হবে না, তখন সেক্ষেত্রে অবশ্যই sp3 হবে, এটা খেয়াল রাখবো। আচ্ছা, এখানে আমি আজকে তোমাদেরকে সরাসরি sp সংকরায়নকে পড়াতে যাচ্ছি। মূলত প্রথম প্রশ্ন হচ্ছে যে sp সংকরায়ন কি। sp সংকরায়ন মানে হচ্ছে কোন পরমাণুর যোজনী স্তরের একটি s অরবিটাল ও একটি p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্য সম্পন্ন দুটি sp হাইব্রিড অরবিটাল তৈরির প্রক্রিয়াকে sp সংকরায়ন বলে। একদম সহজ কথা, sp মানে হচ্ছে একটা s এবং একটা p অরবিটালকে মিশ্রিত করা, আর কিছু না। তো যেহেতু দুটি অরবিটাল মিশ্রিত হচ্ছে সেহেতু এখানে দুটি অরবিটাল তৈরি হবে। আমরা এটা যদি চিত্রের সাহায্যে দেখি, একটা প্রশ্নের সাপেক্ষে দেখি যে বেরিলিয়াম ক্লোরাইডের সংকরায়ন বর্ণনা করো, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় এসেছে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে সংকরায়ন কার মধ্যে হয়, তার উত্তর হচ্ছে সংকরায়ন কেন্দ্রীয় পরমাণুর মধ্যে হয়।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বেরিলিয়াম ক্লোরাইডের মধ্যে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বেরিলিয়াম। তাহলে এখানে কি সংকরায়ন হবে? বেরিলিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণুতে বেরিলিয়ামে sp সংকরায়ন হবে। এখন যদি প্রশ্ন করো যে স্যার sp কিভাবে হলো, তাহলে এটার অ্যান্সার হচ্ছে বেরিলিয়ামের যোজন স্তর আছে 2টা ইলেকট্রন, ক্লোরিনের যোজন স্তর আছে 7টা ইলেকট্রন। এখানে 2টা ক্লোরিন, তাহলে 7 গুণে 14, বেরিলিয়ামে 2টা, তাহলে যোগফল হচ্ছে 16। তাহলে নিয়ম অনুযায়ী 9 থেকে 56 এর মধ্যে হলে 8 দ্বারা ভাগ। তাহলে আমরা যদি 16 কে 8 দ্বারা ভাগ করি তাহলে আসবে 2। 2 মানে হচ্ছে sp, এভাবে আসে। তাহলে বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস করলাম 1s2 2s2। ইলেকট্রন বিন্যাস করে দেখলাম যে এখানে লাস্ট ইলেকট্রনটা s এ আছে, কোনো p নাই, কিন্তু আমাদের একটা p লাগবে। তাহলে এবার বেরিলিয়ামকে উত্তেজিত অবস্থায় আনবো, মানে ইলেকট্রনকে এক অরবিটাল থেকে আরেক অরবিটালে জাম্প করবে। তো 2s থেকে একটাকে 2px এ পাঠাইলাম, তাহলে 2s এখন একটা হয়ে গেছে আর 2px এ একটা। এই যে 2s1 2px1 লাস্টে যে একটা s এবং একটা p, এই দুটো অরবিটালকে মিশ্রিত করাই হচ্ছে সংকরায়ন। এই একটা s এবং একটা p কে মিশ্রিত করব। তাহলে বেরিলিয়ামের যোজন স্তরের একটি s অরবিটাল ও একটি p অরবিটাল পরস্পরের সাথে যুক্ত হয়ে দুটি sp হাইব্রিড অরবিটাল তৈরি করে। তাহলে দুটি কেন? কারণ দুটি অরবিটাল মিশ্রিত হচ্ছে। মনে রাখবা, যতগুলো অরবিটাল মিশ্রিত হবে ঠিক ততগুলো অরবিটাল তৈরি হবে। আমরা যদি সেই চিত্রটা একটু দেখি, এই যে এটা একটা s অরবিটাল আর এটা হচ্ছে একটা p অরবিটাল। তাহলে একটা s এবং একটা p কে মিশ্রিত করা হচ্ছে, এখানে দুটো অরবিটাল তৈরি হয়েছে। এখানে এই যে দুটি অরবিটাল, ডান পাশে বড় একটা মিলে বাম পাশে ছোট একটা মিলে একটা অরবিটাল। আবার একটু বলি, এই যে ডান পাশের নীল অংশ সাথে বাম পাশের ছোট ছাই কালার অংশটা মিলে এখানে একটা অরবিটাল। অনুরূপ ভাবে যে বাম পাশের নীল অংশ আর ডান পাশের ছাই মিলে এখানে একটা, তাহলে দুটো অরবিটালকে এখানে একসাথে যুক্ত করা হয়েছে। এটাই হচ্ছে বেরিলিয়ামের সংকরায়ন। বেরিলিয়াম এখানে sp হাইব্রিড মানে sp সংকরায়ন ঘটেছে। তাহলে কেন্দ্রীয় পরমাণুর মধ্যে সংকরায়ন হয়ে গেল। কিন্তু খেয়াল করো, প্রশ্ন কিন্তু বেরিলিয়ামের সংকরায়ন নয়, প্রশ্ন ছিল বেরিলিয়াম ক্লোরাইডের সংকরায়ন। তাহলে এখানে ক্লোরিন যুক্ত হবে। ক্লোরিন কিন্তু সংকরায়ন করবে না, জাস্ট ক্লোরিন অধিক্রমণ করবে। তো আমরা যদি ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাবো যে 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1। তার মানে হচ্ছে 3pz1, শুধুমাত্র 3pz এর মধ্যে বিজোড় ইলেকট্রন আছে। তাহলে ওই pz-টাই অংশগ্রহণ করবে অধিক্রমণে। ক্লোরিনের যোজন স্তরের এই 3pz অরবিটাল দুটি sp হাইব্রিড অরবিটালের সাথে সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে দুটি spp সিগমা বন্ধন গঠন করে। একটু চিত্রের সাহায্যে দেখাই, একটু খেয়াল করো। এই যে বেরিলিয়ামের sp, দুইটা sp, ডানে একটা sp বামে একটা sp। লালগুলো হচ্ছে বেরিলিয়ামের। এই যে ডান পাশে ক্লোরিন দেখতে পাচ্ছ তোমরা, ক্লোরিনের এটা p অরবিটাল, ওই যে 3pz-টা, এই p অরবিটালটা এই sp এর সাথে সামনাসামনি অধিক্রমণ করেছে। এটার নাম হচ্ছে spp সিগমা বন্ধন। যেখানে দুটো ইলেকট্রন দেখতে পাচ্ছ, এর একটা ক্লোরিন থেকে আসছে আর একটা বেরিলিয়াম থেকে আসছে, এই দুটো ইলেকট্রন এখানে শেয়ার হয়েছে, তার মানে এখানে একটা সিগমা বন্ধন হয়েছে। অনুরূপ ভাবে বাম পাশে দেখো, এখানে বাম পাশে আরেকটা ক্লোরিনের পি আসছে আর এটা বেরিলিয়ামের sp। তাহলে এখানে দুটো ইলেকট্রন শেয়ার হয়েছে, s এবং sp এবং p মিলে এখানে spp সিগমা বন্ধন হয়েছে। তাহলে এখানে কেন্দ্রে কি আছে? বেরিলিয়াম আছে আর দুদিকে দুটো ক্লোরিন আছে। এটাকে আমরা একটা পরমাণু দিয়ে আঁকলাম, এই যে বেরিলিয়াম, এই যে ক্লোরিন। তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। আর এটা দেখতে কেমন? দেখতে সরলরৈখিক। তাহলে এখানে খেয়াল করো, মূল ব্যাপারটা কি হয়েছে? মূল ব্যাপারটা হচ্ছে প্রথমে কেন্দ্রীয় পরমাণুর মধ্যে সংকরায়ন হয়ে যাবে, মানে অরবিটালের মিশ্রণ হবে। প্রথমে কেন্দ্রীয় পরমাণু হিসাব করবা, দেন ওই পরমাণুর সাথে আরেকটা পরমাণু থাকবে, প্রশ্ন উল্লেখ থাকবে, যেমন এখানে ক্লোরিন আছে। ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করে শুধুমাত্র যে ইলেকট্রনটা বিজোড়, ওই বিজোড় ইলেকট্রন যে অরবিটালে আছে শুধুমাত্র সেই অরবিটালটা এখানে অতিক্রমণ করতে আসবে। অতিক্রমণ করে প্রথমে এখানে সামনাসামনি অতিক্রমণ হবে। এভাবেই কোন একটা অণু তার ইলেকট্রন শেয়ার করে ওভারল্যাপিং এর মাধ্যমে। এটাই হচ্ছে মূলত সংকরায়ন। সংকরায়নের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে খেয়াল রাখতে হবে সংকরায়নটা কি শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণুর মধ্যে হয়। যেমন বেরিলিয়াম ক্লোরাইডের মধ্যে কেন্দ্রীয় পরমাণু ছিল বেরিলিয়াম, তাহলে বেরিলিয়াম এখানে sp সংকরণ হয়েছে, এই যে একটা s এবং একটা p, তাহলে এখানে দুটি sp তৈরি হয়েছে। এখানে কিন্তু ক্লোরিন আসে নাই, ক্লোরিন আসছে পরে, যখন এই সংকরণ হয়ে গেছে দেন ক্লোরিন আসছে। দুটো ক্লোরিনের p অরবিটাল দুই দিক থেকে দুটো অতিক্রমণ করেছে। অতিক্রমণটা এবং খেয়াল রাখবা, যেহেতু এটা সরল রৈখিক, আঁকার ক্ষেত্রে এটা যেন সরল রৈখিক, অনেক আঁকতে গেলে আঁকা বাঁকা করে ফেলে, তো এটা যেন আঁকা বাঁকা না হয়, এগুলো কিন্তু কোণের মানটা ফিক্সড, তাই কোণটা মাথায় রেখে আঁকতে হবে।
এর সরলরৈখিক ভাবে আঁকবা। অনুরূপ ভাবে আরো অনেক ধরনের সংকরায়ন আছে। তো আজকে শুধু আমরা এই বেরিলিয়াম ক্লোরাইডের সংকরায়নটা নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসগুলোতে আরো অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমরা এই যদি আজকে এখান থেকে একটু শুরু করি, বেরিলিয়াম ক্লোরাইড সংকরায়ন মানে যতটুকু আলোচনা করেছি এইটুকুর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে এইটুকুর মধ্যে? দেখো তো। আচ্ছা, আমি রেকর্ডটা একটু শেষ করি, দেন তোমরা